বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য তার প্রশাসনের প্রচেষ্টা তুলে ধরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মোকাবেলা হওয়া অনিবার্য। মঙ্গলবার 12 নভেম্বর তেহরানে সাবেক ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের একটি গ্রুপের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। পেজিশকিয়ান বলেন, তার প্রশাসন বন্ধুদের সঙ্গে সম্পর্কের প্রতি আস্থা রাখে এবং শত্রুদের প্রতি সহিংসতা প্রদর্শন করে। ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান এবং দেশের উন্নয়ন করতে হলে শুধু অভ্যন্তরীণ বিষয়গুলো সমাধান করা নয়, আন্তর্জাতিক সম্পর্কগুলোও সুসংগঠিত করতে হবে, উত্তেজনা কমাতে হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক দেশগুলোর সঙ্গে যোগাযোগের পরিবেশ উন্নত করতে হবে। তিনি বলেন, আমার বিশ্বাস, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও, চাই বা না চাই, আমাদের শেষমেশ ওই দেশের সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক মঞ্চে মোকাবেলা করতে হবে। তাই আমাদের উচিত আমরা নিজেদেরই এই পরিস্থিতি পরিচালনা করি। তিনি আরও বলেন, তার প্রশাসন ইরানি প্রতিষ্ঠানের মূল কৌশল এবং দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। পেজিশকিয়ান বলেন, তার প্রশাসন বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে। এর মধ্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বৃদ্ধি অন্তর্ভুক্ত। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বিদেশে হামলা চালানোর সক্ষমতা এখনও রাখে বলে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। মঙ্গলবার 12 নভেম্বর মার্কিন সরকারের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ব্রেট হলমর্গেন জাতীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এ মন্তব্য করেন। তিনি বলেন, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে, তবে তাদের ইসরায়েলের সঙ্গে সীমান্তে স্থল বাহিনী এখনও প্রায় অক্ষত রয়েছে। তিনি আরও বলেন, লেবাননের এই গ্রুপটি মূলত ইরান থেকে অস্ত্র ও অর্থ পায়, এখনও বিদেশে হামলা চালানোর ক্ষমতা রাখে তারা। ব্রেট হলমর্গেন আরও বলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলি সামরিক অভিযানের ফলে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, হিজবুল্লাহ অনেক আগে থেকেই বিশাল রকেট, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক শক্তি সংগ্রহ করেছিল। তারা অত্যন্ত শক্ত অবস্থানে শুরু করেছিল। দৌলতে আকন্দ শরণ, বিডি আর্কাইভ।